গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন সকাল 7টা বাজে। তো ঘুম থেকে উঠে ওদিকে উঠান বাড়ি কতগুলো ঝাড় দিয়ে এই যে ছাগলগুলোকে খাবার দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম কিন্তু বাকি কাজ করতে। তো আমাদের মতন গৃহবধূদের কিন্তু যতই শরীর খারাপ হোক, কাজ কিন্তু করতেই হবে। একদিন বিছানায় পড়ে থাকলে পরের দিন কিন্তু আর বিছানায় পড়ে থাকা চলবে না। যতই তোমার কষ্ট হোক, কাজ তো করতেই হবে। তো আমার তো আবার একলা সংসার, আর বর নিয়ে এসেছে এদিকে মাছ। রাস্তা দিয়ে মাছের দোকান যাচ্ছে, ও বললো যে মাছ নেই। তো আমি বললাম ঠিক আছে। যেহেতু ও বাইরে থাকে, এই লোকাল মাছ কিন্তু খেতে পারে না, সব চালানি মাছ খায়। তার জন্য কিন্তু বাড়ি এসলে ও লোকাল মাছটা বেশি খায়। তো দেখো আমি মাছগুলো কুটে এদিকে ধুয়ে কিন্তু ভালো করে রেখে দিয়েছি। তারপরে আমি চান ধান করে চলে এসেছি। সকালবেলা চান করতে চাইনি, বললাম যে বরকে যে চান করব না, এমনিতে জামা কাপড়গুলো পাল্টিয়ে রান্না করে দেই। বর বললো ঠিক আছে, যেহেতু তোমার শরীর খারাপ ওইভাবে দাও। তো আমি ভাবলাম যে ঠাকুরগুলো মানে অনেকটা বেলা হয়ে যাবে, সকাল সকাল ঠাকুর দিতে ভালো লাগে, তার জন্য চানটা করেই নিলাম। তো ঠাকুর টুকুর পূজা দিয়ে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি আমার বর এদিকে বাঁধাকপি সব মানে কুটে রেখেছে। তো আমি এসে শুধু রান্না করছি, ও কিন্তু সবজি সব ধুয়ে রেখেছে। তো এদিকে আমার বাঁধাকপির ঘন্টটা দেখো হয়ে গেল। তারপরে কিন্তু আমি এদিকে রুটি করে নিচ্ছি। আর রুটিটাও যে করছি, ও কিন্তু আটা টাটা সব মেখে রেখেছে, মানে সব করে রেখেছে। আমি এসে শুধু বাঁধাকপির ঘন্টটা ভাজলাম, আর এইদিকে রুটিগুলো মানে ভেজে নিলাম। বাঁধাকপি ভাজলাম বললাম, মানে ঘন্ট করে নিলাম। তো সকালবেলা আজকে আমাদের এগুলোই দেখো খাওয়া দাওয়া। তো সবার এদিকে থালা কিন্তু সাজিয়ে নিয়েছি। তো চলো এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, ফিরে আসলাম অনেকটা সময় পার করে। হয়তো সকাল থেকে সেরকম তোমাদের সামনে আমি আসিনি। তো শরীরটা ভীষণই খারাপ, কিচ্ছু করতে ইচ্ছে করে না, না কাজ বাজ করতে ইচ্ছে করে, না খেতে ইচ্ছে করে, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। আমার শরীরে যে কী হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না, শুধু শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, এটুকুই বুঝতে পারছি। তো কী আর করা যাবে, একলা সংসার, আমার যতই শরীর খারাপ হোক করতেই হবে। তাও একটু রেস্ট পাই। আমার বর যেহেতু আমার হাতে হাতে অনেকটাই কাজ মানে সাহায্য করে। ও যদি বাড়িতে না থাকতো তাহলে হয়তো আমার দুটো বাচ্চাকে নিয়ে আর নাজেহাল অবস্থা হতো। তো আমার মেয়ে দুটো গেছে বাইরে আমার জায়েদের বাড়িতে খেলতে, আর আমি এই যে বিছনায় উঠলাম একটু শুব। না শুলে না ভালোই লাগে না, শুধু শুয়ে থাকতেই ইচ্ছে করে আমার। যেহেতু আমাদের খড়ি নেই, খড়ি শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু বর আমাকে বাড়িতে রেখে খড়ি নিয়ে আসতে গেছে। এসে আমাকে ডাকছে যে শিখা খড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি উঠে পড়ো। তো আমি উঠে পড়লাম, আর আমি তো নিয়ে যেতে পারবো না যেহেতু আমার শরীরটা খারাপ। ওই কিন্তু নিয়ে যাচ্ছে। তারপরে ওইখান থেকে এসে এদিকে দুজনে মিলে দেখো সবজি কাটতে বসে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, আমি শুয়ে না ঘুমিয়ে পড়েছি, আর টেরই পাইনি। তো বন্ধুরা, এখন বাজে 2টা 40, আর এই মাত্র আমার রান্না হলো। তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ জানোই আমার শরীরটা ভালো না একদিকে, আর একদিকে এদিকে রান্না বসিয়েছি, মানে গ্যাসে উনানে দুই জায়গায়, আর এদিকে মেয়েদের কান্নাকাটি, তার জন্য আর রান্না শেয়ার করিনি। তো চলো কী কী দিয়ে রান্না করেছি তোমাদের দেখাই। আর আজকে রান্না বসাতে বসাতে আমার 2টো বেজে গেছে। এটা তো সকালের বাঁধাকপির ঘন্ট রয়ে গেছে একটু, এইটা। তারপরে এই যে নিচে আছে লাউ ঘন্ট, আর এই দিকে আছে এই যে কোয়াশ আলু পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল। কেমন হয়েছে বলবে। এগুলো আজকে আমাদের মেনু। ওহো, তোমাদেরকে বলাই হয়নি যে মানে আমার আজকে ভাই আসবে আমাকে দেখতে। তো আমরা এসেছি বাড়ি থেকে 2 দিন হলো, তাতেই কিন্তু আমাদের ভাইও আমাদের বাড়িতে বেড়াতে আসবে। তো বর এদিকে বাজার করতে গেল। তো আমি তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এসে দেখো এদিকে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। তো এদিকে প্রদীপগুলো জ্বালিয়ে কিন্তু আমি সন্ধ্যাবাতি দিয়ে নেব। আর বর আজকে না বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই লেট করবে, আমার না রাগ উঠে যায়। তো বন্ধুরা, সন্ধ্যাবাতি তো দিয়ে নিলাম। চলো এখন মেয়ে দুটোকে ডেকে নিয়ে আসবো, ওরা দুজন বাইরে আছে, দেখো আজান দিয়ে দিচ্ছে, শুনতে পাচ্ছ? তো চলো মেয়ে দুটোকে মানে বাড়িতে নিয়ে এসে বড় মেয়েকে বই পড়াবো। দেখো আমার মেয়ে বস্তা দৌড় দিচ্ছে, বস্তা দৌড়। বস্তা তো না, এই যে
প্যাকেটগুলো কাপড়ের, ওগুলো দিয়ে বস্তা দে, তো বস্তা দে দেখি একটু। তো আমার বড় মেয়েকে কিন্তু বই পড়া হয়ে গেছে, আর দেখো আমার ছোট মেয়েকে ঘরটার অবস্থা করে দিয়েছে। আর এইদিকে আমি ওদেরকে এইভাবেই খেলা দিচ্ছি। আমার বর কিন্তু এখনো বাজার থেকে আসেনি। বন্ধুরা, আমার ভাই এসেছে, আর দেখো ওইদিকে নিয়ে এসেছে এই যে মিষ্টি, তারপরে মালাই চপ। তো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, চলো সবাইকে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের এই যে আমাদের কাঁচামাল বাজার, এখানে করলা নিয়ে এসেছে, তারপরে গাজর, ফুলকপি, মটর, আলু, বিনস, কাঁচা লঙ্কা, কোয়াশ, শসা, আর এখানে আদা। আর গালামাল কি আছে, এটা হচ্ছে গরু আর ছাগলের লবণ, আর এটা হচ্ছে আমাদের লবণ। তারপরে নিয়ে এসেছে টস, তারপরে নিয়ে এসেছে মানে গুলা দুধ আমুল একটা, আর নিয়ে এসেছে সয়া সস, তারপরে নিয়ে এসেছে বেসন, পাঁপড় 2 প্যাকেট, আর নিয়ে এসেছে সাদা তেল, আর টমেটো সস, চিনি, গোটা জিরে, কালা জিরে, আর নিয়ে এসেছে এই যে ডাল, আর এই যে বন, আর এটা কি স্লাইস নিয়ে এসেছে আমার জেঠু শ্বশুরের জন্য, আর এখানে নিয়ে এসেছে চিকেন। এগুলোই হচ্ছে আমাদের আজকে বাজার। আজকে না ফার্স্ট টাইম বাড়িতে চিকেন পকোড়া মানে কি বলবো, বানাতে ইচ্ছে করে কিন্তু কোনোদিনও বানাইনি, তো আজকে বানিয়েছি। তো অতটাও খারাপ হয়নি, কিন্তু খেতে ভালোই হয়েছে, কিন্তু একটুখানি মানে লবণটা চড়া হয়ে গেছে অল্পটুক, মানে এই যে চা দিয়ে খেলাম ওটা মনে হচ্ছিলো না। তো পরে আমার শরীরটা খারাপ করে আর কিন্তু ভিডিও করা হয়নি।